এরপর তিনি বলছেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই 10 দিনের একদিনের সিয়াম 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার নেকি দেওয়া হয়। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতিন কদর, এবং এই 10 দিনের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর সম্পর্কে আমরা সকলে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর হচ্ছে সেই রাত যেই রাত ইবাদত করলে 1000 মাস নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক রাতকে বলা হচ্ছে কদরের রাতের সমান। আপনি যদি এক রাত ইবাদত করেন আপনার আমলনামায় 1000 মাসের নেকি দেওয়া হয়। 2 রাত আমল করলে 2000 মাসের নেকি দেওয়া হয়। 3 রাত ইবাদত করলে 3000 মাসের কি দেওয়া হয়? নেকি দেওয়া হয়। এখন যদি কোনো ব্যক্তি এই প্রথম জিলহজ মাসের 10 দিনের 10 রাত ইবাদত করতে পারে তাহলে তার আমলনামায় 10000 মাসের নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর 10000 মাস হচ্ছে 833 বছর। কত বছর? 833 বছর। মানে এই পর্যন্ত কোন মানুষ বাঁচবে না। একমাত্র নূহ আলাইহিস সালাম খালি তার উম্মতকে 950 বছর দাওয়াত দিয়েছিল। এখন আমরা কতদিন বেঁচে থাকবো? 50-60 বছর, 40 বছর জীবিত থাকবো। কিন্তু যদি আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাত আমল করতে পারি তাহলে আপনার আমার আমলনামায় 833 বছর 3 মাস আমল করলে যে নেকি দেওয়া হয় সেই নেকি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আর এক রাতে যদি আপনি ইবাদত করেন তাহলে আপনার আমলনামায় 83 বছর 3 মাস নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি আপনি প্রথম 10 দিনের একটা দিন রোজা রাখেন তাহলে 1 বছর রোজা রাখার নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। 2 দিন রোজা রাখলে আপনার আমলনামায় 2 বছরের নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। 3 বছর যদি আপনি 3 দিন রোজা রাখেন 3 বছর নেকি দেওয়া হয়। এইরকম ভাবে যদি আপনি 8 দিন 9 দিন যদি আপনি সিয়াম পালন করেন 9 বছর সিয়াম পালন করলে যে নেকি হয় আপনার আমলনামায় এই পরিমাণ নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম 10 দিন কি আমল করতে হয়। সিয়াম এবং কিয়াম। দিনের বেলা সিয়াম রাখতে হয়, রাতের বেলায় কি করতে হয়?